আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ থেকে তুই আমার কোনো বিষয় থাকবি না। আজ থেকে আমার নতুন ম্যানেজার হবে আরশি। আমার আপনাকে সত্যি একটা থ্যাঙ্কস দেওয়ার আছে। মানে আপনি সেদিন ওভাবে তেড়ে ফুড়ে আমাকে এমন ভাবে চোর বললেন, আমার দাদার ঘর সার্চ করালেন, আমার মাথাটা যদি আপনি বিগড়ে না দিতেন আমি তো মাঠেই নামতাম না। তাই আমাকে খেপানোর জন্য থ্যাংক ইউ সো মাচ। তা অনলি সায়ক দা, কেসটা কি এবার ঝেড়ে কাশো তো? আমি বলেছিলাম সুমালতার কাছ থেকে টাকা আনতে। মধুমণি ম্যাডামের দিকে কি তাকাচ্ছ? কেসটা কি? তুমি নিজে গিয়েছিলে তো সুমালতার কাছ থেকে টাকা আনতে, নাকি কেউ প্ল্যান করে আমার নাম করে টাকাটা আনতে পাঠিয়েছিল? বলো। কেউ বলেনি। আমি সুমালতার বাড়ি থেকে গিয়ে টাকা নিয়ে এসেছিলাম। আমি খুব শখ না আমার শো হ্যান্ডেল করা, আমার অ্যাকাউন্ট হ্যান্ডেল করা। আজ থেকে আমি তোর কাছ থেকে সমস্ত পাওয়ার কেড়ে নিলাম। আজ থেকে তুই আমার কোনো বিষয় থাকবি না। তোমার কিন্তু সামনে অনেক শুট আছে, অনেক শোজ আছে। একটু মাথা ঠান্ডা করে ভাবো, এই জিনিসগুলো কে সামলাবে? আর এত কম সময়ের মধ্যে তুমি বিশ্বস্ত ম্যানেজারই বা কোথায় পাবে বলো? আজ থেকে আমার নতুন ম্যানেজার হবে আরশি। আরশি আরশি আরশিকে তুমি তোমার নিজের ম্যানেজার বানিয়ে দিলে। আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলে না, আমার সাথে একবার ডিসকাস করার প্রয়োজন বোধ করলে না। না, এতটা আনইম্পর্টেন্ট হয়ে গেছে তোমার লাইফে? না সাকো, তুমি তোমার ক্যারিয়ারের একটা ডিসিশন নিলে, অথচ আমাকে জিজ্ঞেসই করলে না। মধু প্লিজ, এই সামান্য ব্যাপারে এত রিয়াক্ট করো না তো। আরশি যেটা করেছে তার জন্য এটা ওর প্রাপ্য ছিল। আর আমি আরশিকে আমার ম্যানেজার করেছি, ওকে আমার বউ বলে মেনে নিইনি। আর তোমার ওর প্রতি যে এত ইনসিকিউরিটি, এটা তোমার প্রবলেম। এতে সত্যি আমার কিছু বলার নেই, সিরিয়াসলি। সব খারাপের মাঝে একটা ভালো আছে, সেটা কি বলতো? দাদু ভাই তোকে ম্যানেজার করে নিল। এইটা কিন্তু দারুণ হয়েছে। কি আর দারুণ হলো কাকু, নতুন কাজ, কত চাপ বেড়ে গেল বলো তো, কত দায়িত্ব বেড়ে গেল। পারবো কিনা কে জানে। পারবি পারবি, তুই ঠিক পারবি। তোরা দুজনে মিলে একসঙ্গে বেঁধে বেঁধে থাকবি, এটা দেখেই আমি শান্তি পাবো।